হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত পিরানবো মুভির এক্সপ্লেনেশন। শারীরিক অক্ষমতার জন্য মা তার মেয়েকে ছেড়ে চলে যায়। মেয়েটির উপর সমাজের মানুষ, এমনকি তার পরিবারের মানুষগুলো খুবই বিরক্ত ছিল। তবে মেয়েটির পাশে শক্তভাবে দাঁড়িয়েছিল তার বাবা তার মেয়ের এত অপমান সহ্য করতে না পেরে নির্জন একটা জায়গায় বসবাস শুরু করে। তবে এখানেও তাদের পদে পদে অপদস্থ হতে হয়। মেয়েটি যত বড় হচ্ছিল তত তার আচরণ অস্বাভাবিক হয়ে উঠছিল। বাবা তার সর্বোচ্চটা দিয়েও মেয়েকে সামলাতে পারে না। বাবা তার মেয়েকে কিভাবে লোকচক্ষুর আড়ালে বড় করতে থাকে সেটাই মুভিতে দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে একটা লেখ দেখি। এখানে আমোদাবান নামের একজন ব্যাকগ্রাউন্ড থেকে বলছে, আমি এই গল্পটা লিখছি যা কিনা আমার জীবনে বাছাই করা ঘটনা থেকে নেওয়া। আমি এটা লিখছি কারণ তোমরা যাতে অনুভব করতে পারো তোমাদের জীবনটা আসলে কতটা আশীর্বাদ স্বরূপ। এরপর আমরা আমোদাবানকে দেখি। গোবিন্দরাজ নামে একজন বলছে, স্যার আপনার মেয়ের দিকে তাকান, সে এখানে এসে কতটা খুশি। আমি তো আপনাকে আগে বলেছিলাম এখানে আসলে আপনাদের সবকিছু ঠিক হয়ে যাবে। আমোদাবান তার মেয়ের খুশিতে খুব খুশি হয়। আমোদাবানের মেয়ের নাম পাপা জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী, এক কথায় বলতে পারেন অটিস্টিক গার্ল। আমোদাবান তার মেয়েকে নিয়ে বনের মাঝে একটা বাড়িতে ওঠে। এই বাড়ির মালিক ছিল আরিয়ান্না বলে, আমি আর 3 দিন এখানে থাকবো, আপনারা একটু সাবধানে থাকবেন। এই জায়গার প্রভাবশালী একজন ব্যক্তি এই বাড়িটি কেনার ব্যাপারে খুবই উৎসাহী ছিল। তবে আমি এই বাড়ি এই সম্পত্তি শুধুমাত্র আপনাকে দিয়েছি, এর কারণ হচ্ছে আপনার মেয়ে। আমোদাবান বলে, আপনাকে ধন্যবাদ। রাত হয়ে যায়। আমোদাবান দরজায় উকি দিয়ে দেখে তার মেয়ে আরিয়ান্নার সাথে মিশে গেছে। পরের দিন পাপা চুপচাপ বসেছিল, তখনই সেখানে আরিয়ান্না আসে এবং বলে, তোমার কি হয়েছে? আমোদাবান বলে, আমি জানি না, সে কতক্ষণ ধরে এভাবে রয়েছে। আরিয়ান্না পাপার মন ভালো করতে গানের তালে তালে নাচতে থাকে। একটা সময় পাপা নাচ দেখে খুশিতে চিৎকার করে ওঠে। আরিয়ান্না পাপাকে জড়িয়ে ধরে। এইসব দেখে আমোদাবান ভাবে পাপাদের মতো বাচ্চাদের লোকেরা কাছে এসে সহমর্মিতা দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু এসব বাচ্চারা কখনোই সত্যিটা বুঝতে পারবে না যে এই স্নেহময়ী লোকেরা খুব শীঘ্রই তাদের জীবন থেকে হারিয়ে যাবে। 2 দিন পর আরিয়ান্না একেবারের জন্য চলে যায়। পাপা আরিয়ান্নার সাথে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। আমোদাবান তার মেয়েটিকে শক্ত করে ধরে আছে। একটুবার পাপা সোজা ঘরে চলে আসে এবং জানালার পর্দা টেনে বসে থাকে যেন তার বাবা তাকে দেখতে না পায়। কিছুক্ষণ পর আমোদাবান তার মেয়ের জন্য খাবার নিয়ে আসে এবং পাপাকে ডাকতে থাকে, তবে পাপা দরজা খোলে না। আমোদাবান খাবার দরজার নিচে রেখে চলে যায়। বাবা চলে গেছে বুঝতে পেরে পাপা খাবার নিয়ে খেতে শুরু করে। বিকেলে আমোদাবান উপর থেকে তার মেয়ের ঘরের দিকে তাকিয়ে দেখে পাপা বিছানাতে বসে আছে। পাপাও দেখে তার বাবা তাকে উপর থেকে দেখছে। এটা দেখে পাপা বিছানার নিচে লুকিয়ে পড়ে। আমোদাবান দেখে বিছানার উপরে একটা ছবিটা পাপা ও তার মায়ের ছিল। মুভি ফ্ল্যাশব্যাকে যায়। আমোদাবান একটা চিঠি পড়ছে। চিঠিটা তার স্ত্রীর। চিঠিতে লেখা আছে, তুমি দুবাইতে কাজের জন্য চলে গেছো। এই 11 বছরে তুমি কষ্ট করো 100 দিনের বেশি আসনি। তবে যখন তুমি শুনলে আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী তখন তোমার কম আসাটাও একেবারে বন্ধ হয়ে গেল। এত বছর মা হিসেবে আমি আমাদের বাচ্চার ভালো যত্ন নিয়েছি, কিন্তু তোমার মা আর তোমার ভাইয়ের বউয়ের অত্যাচারে আমি এখন খারাপ মা হয়ে গেছি। এত বছর আমি পাপার খেয়াল রেখেছি, এখন তোমার পালা। আমি এক লোকের সাথে পালিয়ে যাচ্ছি যে কিনা আমাকে অনেক ভালোবাসে। পাপা সবেমাত্র ঘুম থেকে উঠে পাপা তার বাবাকে দেখে। যেহেতু সে তার বাবাকে আগে দেখেনি তাই পাপা তার বাবাকে দেখে ভয় পেতে থাকে এবং চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। আমোদাবান বলে, মা তুই চিৎকার করিস না, আমি তো তোর বাবা। এই বলে আমোদাবান কাছে গেলে পাপা ভয়ে আরো বেশি চিৎকার করতে থাকে। চিৎকার শুনে পাপার দাদি ঘরে আসে। দাদি পাপাকে বলে, চিৎকার করিস না, প্রতিবেশী আন্টি তার কুকুরদের ছেড়ে দিবে, এটা তো তোর বাবাই হয়। তখনই পাপার চাচাও সেখানে এসে তাকে সান্ত্বনা দেয়। বাবা চিৎকার করতে থাকে এবং তার মাকে খুঁজতে থাকে। রাতে আমোদাবান ভাবতে থাকে সে কিভাবে তার মেয়েকে সামলাবে। পরের দিন আমোদাবান তার মেয়েকে খাবার খাইয়ে দিতে চায়, কিন্তু পাপা তখনও তার বাবাকে ভয় পাচ্ছিল। এটা বুঝতে পেরে আমোদাবান খাবার রেখে বাইরে চলে যায়। আমোদাবান বাইরে গেলে পাপা দরজা লাগিয়ে দেয় যাতে করে তার বাবা ঘরে আসতে না পারে। একটুবার আমোদাবান তার মেয়েকে পানি দিতে দরজা ধাক্কাতে থাকে। এটা দেখে আমোদাবানের ভাতিজি বলে, বড় আব্বু আপনি কি জানেন পাপার বন্ধু হওয়ার জন্য কি করা উচিত? আমোদাবান বলে, কি করা উচিত? ভাতিজি পাপার মতনই নকল করার জন্য দেখিয়ে দেয়। এসব দেখে বাচ্চাটির মা বাচ্চাটিকে জোর করে অন্য ঘরে পাঠিয়ে দেয়। আমোদাবানের ভাইয়ের বউ তাকে বলে, ভাইয়া আপনার বউকে ফিরিয়ে আনুন এবং আপনাদের আলাদা হয়ে চলে যাওয়া উচিত। আমার মেয়ে আপনার মেয়েকে অনুকরণ করতে থাকে। আমার তো অনেক সময় ভয় হয় একদিন সেও যদি আপনার মেয়ের মতো হয়ে যায়। পরবর্তীতে ভাতিজির কথা মতে আমোদাবান তার মেয়েকে অনুকরণ করতে শুরু করে, তবে এটা সে পারে না। আমোদাবান ভাবতে থাকে, এত বছর আমি এটা ভাবছিলাম কেন পাপা অন্য সব মেয়েদের মতো না, কিন্তু এখন আমি
বুঝতে পারছি একজনকে অন্যজনের সাথে তুলনা করা পৃথিবীর নিষ্ঠুরতম কাজগুলোর মধ্যে অন্যতম। পরের দিন এলাকার কিছু মুরব্বীরা এসেছে আমোদাবানের নিকট। তারা বলছে, আমরা এই ব্যাপারে আপনার স্ত্রী এবং আপনার মাকে বলেছি, দয়া করে এই বাড়িটি ছেড়ে দিন। আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমাদের দিকটাও তো আপনার দেখা উচিত। আমরা আমাদের অবসরপ্রাপ্ত জীবনটা শান্তিতে কাটানোর জন্য এই বাড়িগুলো বানিয়েছি। আপনার মেয়ে চেঁচামেচিতে আমাদের জীবনে আর কোনো শান্তি নেই। আমরা হচ্ছে বাড়ির মালিক আর আপনি ভাড়াটিয়া। আমাদের কথা অবশ্যই আপনার শোনা উচিত। হয় আপনি চলে যাবেন, নয়তো আমরা পুলিশকে জানাতে বাধ্য হব। এটা বলে সকলে চলে যায়। পরবর্তীতে আমোদাবানও আরেকজন এক বিল্ডারের কাছে এসেছে। বিল্ডার বলে, আপনি থাকার জন্য নির্জন জায়গা কেন খুঁজছেন? আমোদাবান বলে, এই শহরের কানা বোবারাও আমার বউয়ের পালিয়ে যাওয়ার ব্যাপারটা জানে। আমার জন্য বাইরে বের হওয়া লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আমার মেয়ে খুবই অসুস্থ। বিল্ডার বলে, আপনার মেয়ের কি হয়েছে? আমোদাবান বলে, ইংরেজি ভাষায় এটাকে স্প্যাস্টিক বলে। বিল্ডার বলে, আপনার মেয়েকে কোন ওষুধ খাওয়াচ্ছেন? আমোদাবান বলে, আমি কোনো ওষুধই খাওয়াচ্ছি না। এটা তো কোনো রোগ না যে ওষুধের সাহায্যে নিরাময় হয়ে যাবে। ও এভাবে জন্মেছে আর আজীবন এমনই থাকবে। বিল্ডার বলে, বাড়ির মালিক একজন বিদেশি মহিলা। উনি একজন শত যোগ্য লোক খুঁজছেন, আর তাছাড়া আপনি বাসায় বিদ্যুৎ নিতে পারবেন না, এটা ওনার শর্ত। আমোদাবান বলে, আমি যে কোনো শর্তে রাজি। আমার এমন জায়গা দরকার যেখানে বাইরে থেকে কোনো লোক আসবে না। মুভি বর্তমানে আসে। আমোদাবান তার মেয়ের ঘরের সামনে এসে তাকে ডাকতে থাকে, তবে বাবার ডাকে মেয়ে সাড়া দেয় না। আমোদাবান বলে, আমি বাইরে যাচ্ছি, ফিরতে আমার দেরি হবে। এই বলে আমোদাবান বাড়ির বাইরে চলে আসে এবং দূরে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। আমোদাবান তার বাড়ির দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস তার মেয়ে তাকে খুঁজতে বাইরে বের হবে। আর ঠিক তখনই পাপা বাইরে বের হয়। এটা দেখে আমোদাবান মুচকি হাসি দেয়। পরের দিন একজন ঘোড়া নিয়ে আসে। ঘোড়া দেখে পাপা ঘোড়াটির কাছে আসে। ঘোড়া দেখে পাপা খুব খুশি হয়। ঘরের ভেতর থেকে বাবা তার মেয়ের হাসিটুকু দেখে। পরের দিন পাপা তার বাবার জন্য দাঁড়িয়ে আছে। পাপা দেখতে পায় তার বাবা তার জন্য একটা ঘোড়া নিয়ে এসেছে। এটা দেখে পাপা খুশিও হয়, তবে সে তো তার বাবার সাথে এখনো ভালোভাবে মিশতে পারেনি, তার বাবাকে ভালোবাসতে পারেনি। তাই পাপা তৎক্ষণাৎ ঘরের ভেতর চলে যায়। পাপা জানালার পর্দা সরিয়ে দেখে তার বাবা ঘোড়াটা বাড়ির সামনে নিয়ে এসেছে। আমোদাবান বলে, এই ঘোড়াটা শুধু তোমার জন্য পাপা। আমি এই ঘোড়াটার নাম নেল পলিশ রেখেছি। বেরিয়ে এসে ঘোড়াটাকে দেখো। কিন্তু পাপা বাড়ি থেকে বের হয় না। পরের দিন ভোরবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার ভেতর দিয়ে পাপা হেঁটে চলেছে। পাপা সোজা ঘোড়াটার কাছে আসে। দূর থেকে আমোদাবান এটা দেখে এবং খুবই আনন্দিত হয়। রাতের বেলা পাপা আকাশে তারা গুনছে, 1 2 3। তার বাবা এসে বলে, 1 2 3 4 হবে। বাবা এসে যাওয়াতে পাপা সেখান থেকে চলে যায়। পাপা চলে যাওয়ার পর আমোদাবান একা একাই তারা গুনতে শুরু করে। পরবর্তীতে আমোদাবান বলে, পাপা তুই কি তোর বাবার সাথে কখনো কথা বলবি না? আমি কি এতটাই গম্ভীর? আমি কি তোকে প্রফুল্লিত হয়ে দেখাবো? তুই তো গান পছন্দ করিস, তাই না? আমোদাবান গান গাইতে শুরু করে। আমোদাবান গানের তালে তালে নাচতেও থাকে, শুধুমাত্র মেয়ের সাথে কথা বলার জন্য। কিন্তু পাপা এসব কিছুই পছন্দ করছে না। আমোদাবান নিরুপায় হয়ে বলে, আমি কি তোর কুকুরছানা হব? তৎক্ষণাৎ আমোদাবান কুকুরের মতো আচরণ করতে থাকে, কিন্তু এখনো পাপা চুপ করে আছে। আমোদাবান বলে, আমি জানি না এর থেকে বেশি কি করা উচিত। তুই তোর বাবাকে কি হতে দেখতে চাস? নাকি এই বাড়ি তোর পছন্দ হয়নি? তুই কি আমাকে পছন্দ করছিস না? আমি কি তবে অন্য কোথাও চলে যাব? তুই আমাকে বল তুই কি চাস? বাবা তোর জন্য সেটাই নিয়ে আসবে। পাপা শুধু বলে মা। এটা বলে পাপা তার ঘরে চলে যায়। আমোদাবান চুপ করে সেখানে বসে থাকে, কেননা তার মেয়ের এই চাহিদা কখনোই যে পূরণ হবার নয়। এরপর থেকে আমোদাবান তার মেয়ের আরো বেশি করে যত্ন নিতে শুরু করে, যাতে করে পাপা তার মায়ের কথা ভুলে যায়। বাবা ও মেয়ে খুবই ভালো সময় কাটাতে থাকে। একদিন আমোদাবান যখন তার মেয়ের সাথে ছিল, তখন একজন এসে বলে, স্যার গোবিন্দরাজ আপনাকে আমার সাথে যেতে বলেছে। কিছুক্ষণ পর আমোদাবান সেই প্রভাবশালী লোকটির কাছে আসে, যে কিনা তার বাড়িটি কিনতে চায়। তারা বলছে, আপনার সিদ্ধান্ত আমাদের তাড়াতাড়ি জানান। আমোদাবান বলে, আপনাদের আমি কতবার বলেছি ওই বাড়ি আমার না। আপনারা যদি বাড়িটি কিনতে চান তাহলে সে বিদেশি মহিলার কাছে কিনুন। লোকটি বলে, তুমি কি মনে করো আমরা কিছু জানি না? তুমি সেই মহিলাকে ভুলভাল বুঝিয়ে 10 লক্ষ টাকার বিনিময়ে বাড়িটি কিনেছো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমরা 15 লক্ষ টাকা দিচ্ছি, বাড়িটা আমাদের দিয়ে দাও। আমোদাবান বলে, আমি এটা বিক্রি করব না। এই বলে সে চলে যাচ্ছিল। তখনই আশেপাশের লোকেরা আমোদাবানকে মারতে থাকে। গোবিন্দরাজ বলে, আপনারা দয়া করে তাকে মারবেন না। বাবা দূর থেকে এসবই দেখছিল, তবে তার দেখা ছাড়া আর কিছু করার ছিল না। তখনই সেখানে একজন রিপোর্টার আসে এবং সকলের উদ্দেশ্যে বলে, আপনারা যে বেআইনি ভাবে খনন কার্য পরিচালনা করছেন, এটা যদি আমি পত্রিকায় ছাপাই তাহলে আপনাদের কি হবে? এই জন্য বলছি এখন থেকে আমোদাবানকে আর বিরক্ত
বিরক্ত করবেন না। রিপোর্টার আমোদাবানকে নিয়ে আসছে আর বলছে গোবিন্দরাজ আমাকে ফোন করেছিল। এসব লোকেরা ওই বিদেশিকেও বিরক্ত করত। রাতে আমোদাবান যখন ঘুমিয়েছিল তখন পাপা তার কাছে আসে। আমোদাবান তার মেয়েকে দেখে বলে, তুই কি আমার সাথে ঘুমাবি? পাপা মাথা নাড়ে। এরপর বাবা তার মেয়েকে পাশে শোয়ায় এবং মাথায় হাত বুলিয়ে দেয়। আকাশে আজ অনেক তারা উঠেছে। আমোদাবান তারা গুনছে 1 2 3। পাপা 5 থেকে বলছে 4। আমোদাবান আবারও গুনে 1 2 3 4। সেদিন রাতটা এভাবে কেটে যায়। পরের দিন খুব ভোরে আমোদাবান ঘুম থেকে উঠলে দেখে তার মেয়ের পিরিয়ড হয়েছে, যে কারণে বিছানাতে রক্ত লেগেছে। আমোদাবান এটা দেখে চিন্তায় পড়ে যায়। সে এখন কি করবে? বাইরে বেলা এখনো ফোটেনি। আমোদাবান হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর আমোদাবান একজন মহিলাকে সাথে করে নিয়ে আসে। আমোদাবান তার মেয়েকে বাথরুমে বসে থাকতে দেখে। বাড়িতে কেউ না থাকায় পাপা খুবই ভয় পেয়েছিল। পাপা তার বাবাকে বাড়ি মারতে থাকে এবং অতিরিক্ত পরিমাণে চিৎকার করতে থাকে। আমোদাবান বলে, ভয় কিসের? বাবা তো এখন চলে এসেছে। এটা শোনার পর পাপা শান্ত হয়। পাপা তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর আমোদাবান বাইরে বসে আছে। ভিতরে সেই মহিলা পাপার কাপড় পরিবর্তন করে দিচ্ছে। তখনই সেই মহিলা আমোদাবানকে ডাক দেয়। এরপর আমোদাবান তার মেয়েকে ধরে আছে আর মহিলাটি কাপড় চেঞ্জ করে দিচ্ছে। পরের দিন বিকেল বেলা একজন এসে চিৎকার করতে থাকে। সেই মহিলাটি এসে বলে, স্যার আমার গতকালকে টাকাটা দিয়ে আমি এখানে কাজ করতে পারবো না। আমোদাবান বলে, কিন্তু পাপা তো আজকে কিছুই বদলায়নি। মহিলাটি বলে, স্যার এটা জঙ্গলের মধ্যে একটা বাড়ি আর আপনি সুদর্শন একজন পুরুষ। এই জন্য আমার স্বামী এখন আমাকে সন্দেহ করছে, তাই দয়া করে আমার টাকাটা দিয়ে দিন। আমোদাবান টাকা নিয়ে আসে। মহিলাটি টাকাগুলো নিচে রাখতে বলে যাতে তার স্বামী সন্দেহ না করে। আমোদাবান কথা মতো টাকাগুলো নিচে রেখে দেয়। মহিলাটি চলে যায়। আমোদাবান সেখানে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে এখন তার মেয়ের জন্য আরেকটা মহিলা কোথায় পাবে। পরের দিন ভোরবেলা একজন মহিলা নৌকা করে আসে। সকালে সূর্য ওঠে। মহিলাটি তখনও বসেই ছিল। তখনই সেখানে আমোদাবান আসে। মহিলাটি বলে, গোবিন্দরাজ বলছিল আপনি নাকি আয়া খুঁজছিলেন। আমোদাবান বলে, কিন্তু আমি তো একজন গৃহ পরিচারিকা খুঁজছিলাম। এটা শুনে মহিলাটি পানির বালতিটি নিয়ে ঘরের দিকে হাঁটা দেয়। পেছন থেকে আমোদাবান বলে, তুমি কে? আমোদাবান ঘরে এসে একই কথাই জিজ্ঞাসা করে। মহিলাটি বলে, আমার নাম বিজয়ালক্ষ্মী। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমার কিছু সমস্যা আছে। এটা আমি আপনাকে বোঝাতেও পারবো না। যদি আপনি আমাকে খাবার আর আশ্রয় দেন তবে আমি আপনার টুকিটাকি কাজ করে দেব। আমোদাবান বলে, কেবল টুকিটাকি কাজ না তো, তোমাকে তো আমার মেয়ের দেখাশোনাও করতে হবে। তখনই সেখানে পাপা চলে আসে। আমোদাবান বলে, পাপা এটা আমাদের নতুন গৃহচারিকা। পাপা বিজয়লক্ষ্মীর কাছে আসে। বিজয়লক্ষ্মী পাপার হাতটা শক্ত করে ধরে। এই দেখে আমোদাবান খুব খুশি হয়। পরের দিন আমোদাবান তার মেয়েকে খাইয়ে দিচ্ছিল। তখনই বিজয়লক্ষ্মী এসে আমোদাবানকে খেতে বলে আর বিজয়লক্ষ্মী পাপাকে খাইয়ে দেয়। রাতে আমোদাবান দেখে পাপা নিশ্চিন্তে বিজয়লক্ষ্মীর পাশে ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে পাপা যেন তার মায়ের সাথে ঘুমিয়ে আছে। পরের দিন পাপা তার নেল পালিশটা তার পুতুলের প্রাইভেট পার্টে লাগাতে থাকে। তখনই আমোদাবান এসে বলে, তুই এসব কি করছিস? বিজয়লক্ষ্মী আমোদাবানকে চুপ থাকতে বলে এবং এদিকে আসতে বলে। বিজয়লক্ষ্মী বলে, আপনার এমনটা করা মোটে উচিত হয়নি। এরপর থেকে এমন ভাব করে চলবেন যেন আপনি কিছুই দেখেননি। একজন বাবা তার মেয়ের এসব ব্যাপারে কথা বলা মোটে উচিত নয়। আমোদাবান বলে, আমার মেয়েটা তো এখনো শিশুই। বিজয়লক্ষ্মী বলে, সে আমাদের কাছে শিশু, তবে পাপার এখন তার সমবয়সী মেয়েদের সাথে ঘুরে বেড়ানো উচিত ছিল। কিন্তু আপনি তো তাকে জঙ্গলে মাঝখানে নিয়ে এসেছেন। তাহলেই বলুন পাপা এখন কার সাথে কথা বলবে? আমোদাবান বলে, যদি অন্য মেয়েরা ওর সাথে কথা বলতো তাহলে কি আমাকে এখানে আসার লাগতো? আমার নিজের ভাইয়ের বউ বলেছিল পাপা যেন তার সন্তানের সাথে না মিশে। এসবের কষ্ট তুমি বুঝবে না। পরের দিন বিজয়লক্ষ্মী আমোদাবানের চোখ দুটো চেপে ধরে এবং পাপাকে ডাক দেয়। পাপার ডাক শুনে ঘর থেকে বের হয়। বাবা তার মেয়েকে দু চোখ ভরে দেখে। পাপাই প্রথম ভালো কাপড় পরে সেজে গুজে তার বাবার সামনে এসেছে। আমোদাবান হাসতে হাসতে একটু পেছনে গিয়ে দাঁড়ায়। পাপা খোরাতে খোরাতে তার বাবার কাছে আসে। একদিন বিজয়লক্ষ্মী একজনের সাথে কথা বলছে। লোকটি বলে, কাজটা কি হয়েছে? বিজয়লক্ষ্মী বলে, এত তাড়াতাড়ি কি হয়? আমাকে প্রথমে তাদের বিশ্বাস অর্জন করতে হবে। লোকটি বলে, আমার তো উপর মহল থেকে চাপ আসছে, যা করার তাড়াতাড়ি করো। বিজয়লক্ষ্মী বলে, তাদের বইল 10 দিনের ভেতর কাজ হয়ে যাবে। তখনই পাশ দিয়ে আমোদাবান যায় এবং সে বিজয়লক্ষ্মীর সাথে লোকটির কথা বলা দেখে ফেলে। একটু পর বিজয়লক্ষ্মী ভয়ে ভয়ে বাড়িতে আসছে। আমোদাবান বলে, যদি তুমি চাকরি ছেড়ে দেওয়ার চিন্তায় থাকো তাহলে আমায় জানিয়ে দিও। বিজয়লক্ষ্মী বলে, স্যার লোকটা আমার মামা হয়। আমোদাবান বলে, তুমি কোথায় যাও? কার সাথে দেখা করো? এসব প্রশ্ন করার কোনো অধিকার আমার নেই। বিজয়লক্ষ্মী বলে, আমি কোথাও যাব না স্যার। আমোদাবান বলে, আমার বউ আমাদের ছেড়ে চলে গেল, এতে পাপা খুবই কষ্ট পেয়েছিল। আমার বউ খারাপ এমনটা নয়, সে একজন ভালো মা। আমারই দোষ, আমি নামমাত্র স্বামী ছিলাম। রাত গভীর হলে বিজয়লক্ষ্মী আমোদাবানের ঘরে আসে। আমোদাবান ঘুমের ঘরে আবল তাবল কথা বলতে থাকে। বিজয়লক্ষ্মী আমোদাবানকে ডাক দেয়।
দেয় এবং আমোদাবানকে পানি খেতে দেয়। বিজয়লক্ষ্মী বলে, স্যার আমি আপনার জন্য চা বানাচ্ছি, আপনি রান্নাঘরে আসুন। রান্নাঘরে আমোদাবান বলে, আমি কি চেঁচামেচি করছিলাম? বিজয়লক্ষ্মী বলে, আমি কিছুই শুনিনি। আমোদাবান বলে, আসলে কথা বলার মতো কেউ নেই তো, তাই ঘুমের মধ্যেই বিড়বিড় করছিলাম। বিজয়লক্ষ্মী বলে, সেটা আমিও চিন্তা করছিলাম, আপনি এই জঙ্গলে একা কেন থাকেন? আপনি যদি আর শহরে থাকতেন তাহলে কথা বলার মতো কাউকে পেতেন, আর পাপাও কিছু শিখতে পেত। এই বলে বিজয়লক্ষ্মী চা দিতে আসে। আমোদাবান বলে, এর আগে কেউ আমার পা গরম পানিতে ভেজায়নি, তুমি আমাদের সাথে এত ভালো আচরণ কেন করছো? আমার স্বপ্নে আমার বউ অন্য লোকের সাথে ঘুমাচ্ছিল আর সে আমার দিকে তাকিয়ে হাসছিল, আমি এটা সহ্য করতে পারিনি। এসব বলতে বলতে আমোদাবান কান্নায় ভেঙে পড়ে। এটা দেখে বিজয়লক্ষ্মী তাকে জড়িয়ে ধরে। আমোদাবান বুঝতে পারে এটা অন্যায়, তাই সে তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে নেয় এবং বলে, বিজয়লক্ষ্মী তোমার এখন ঘুমোতে যাওয়া উচিত। পরের দিন বিজয়লক্ষ্মী যখন পাপাকে খাবার খাওয়াচ্ছিল তখনই সেখানে আমোদাবান আসে। বিজয়লক্ষ্মী বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? আমোদাবান তার মেয়ের সামনে একটু লজ্জা পায়। পাপা তার বাবাকে ইশারায় বলে, বাবা তুমি বিয়ে করে ফেলো। পরের দিনে আমোদাবান বিজয়লক্ষ্মীকে বিয়ে করে ফেলে। বেশ কিছুদিন পর সন্ধ্যাবেলা আমোদাবান বাস থেকে নামে। আমোদাবানকে দেখে বিজয়লক্ষ্মীর সেই মামা বসে পড়ে এবং তার বাইকের হাওয়া ছেড়ে দেয়। আমোদাবান কাছে এসে বলে, আপনি বিজয়লক্ষ্মীর মামা না? লোকটি মাথা নেড়ে সম্মতি জানায়। আমোদাবান বলে, আমি আপনাকে 1 সপ্তাহ যাবৎ খুঁজছি। বিজয়লক্ষ্মী আর আমি বিবাহ করেছি, আপনি এক্ষুনি আমার সাথে বাড়িতে চলুন। আপনার বাইকের কি হয়েছে? মামা বলে, টায়ার পাংচার হয়েছে। আমোদাবান মামাকে বাড়িতে নিয়ে আসে। বিজয়লক্ষ্মী তার মামাকে দেখে একদমই অবাক হয়ে যায়। আমোদাবান বলে, তুমি এত অবাক কেন হচ্ছ? যাও তোমার মামার জন্য খাবার বাড়ো। বিজয়লক্ষ্মী খাবার বাড়ে। দুজনের চোখে মুখে অস্বস্তির ছায়া স্পষ্ট। আমোদাবান বলে, বিজয়লক্ষ্মীর হাতের রান্নার জবাবই নেই। বিজয়লক্ষ্মীর নামে আরো প্রশংসা করতে থাকে। এদিকে বিজয়লক্ষ্মী ঘরের দরজা লাগিয়ে দেয়। খাওয়া শেষে আমোদাবান ও মামা ঘুমোতে যায়। আমোদাবান মেঝেতে শোয়। মামা বলে, আপনি তো উপরে শুতে পারেন। আমোদাবান বলে, এতদিন আমরা 3 জন ছিলাম, বাবা ঘুমিয়ে যাওয়ার পর আমি আর বিজয়লক্ষ্মী এই খাটে ঘুমাতাম। এখন তো আপনি এসেছেন, পরের বার আপনি আসার আগে আমি একটা খাট কিনে ফেলবো, আপনি এখন শুয়ে পড়ুন। এটা শোনার পর মামার মুখটা শুকিয়ে যায়। মামা যেন একটা চাপা কষ্টে বিছানাতে শোয়। আমোদাবান বলে, আমি তো আপনার নামে জিজ্ঞাসা করিনি। মামা বলে, আমার নাম বাবু। আমোদাবান বলে, আমি কি আপনাকে বাবু বলে ডাকতে পারি? বাবু অনুমতি দেয়। আমোদাবান বলে, আপনার ভাগ্নে এই জায়গাটাকে বাসা বানিয়ে ফেলেছে, আমি এর আগে পাপাকে এত খুশি দেখিনি। বিজয়লক্ষ্মী একমাত্র মানুষ যে আমার নখ কেটে দেয়, আমি কখনই তার ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞাসা করিনি, জিজ্ঞেস করারই বা কি দরকার? একজন পুরুষের জীবনে বিজয়লক্ষ্মীর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি অনেক কষ্ট ভোগ করেছি, এখন জীবনটা অনেক শান্তির। এসব বলতে বলতে আমোদাবান ঘুমিয়ে যায়। বাবু দেখে আমোদাবান ঘুমিয়েছে, তাই বাবু ঘর থেকে বের হয় এবং বিজয়লক্ষ্মীর ঘরের জানালার সামনে দাঁড়ায়। বিজয়লক্ষ্মী জানালার ওপাশে কান্না করতে থাকে। বাবু বলে, তুমি বেরিয়ে এসো, আমি জানি তুমি যা করেছো সবই আমাদের জন্যই, আমাদের যে করে হোক 1 সপ্তাহের মধ্যে সব শেষ করতে হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। বিজয়লক্ষ্মী শুধু কেঁদেই চলেছে। পরের দিন সকালবেলা বাবু চলে যাচ্ছে। দূর থেকে পাপা হাত নেড়ে বিদায় জানায়। বাবু চলে যায়। রাতের বেলা বিজয়লক্ষ্মী ছুরি হাতে আমোদাবানের গলা কাটতে যায়, কিন্তু এটা সে করতে পারে না। পরের দিন একটা কুয়োর পাশে বিজয়লক্ষ্মী ও পাপা দাঁড়িয়েছিল। বিজয়লক্ষ্মী ভেবে নিয়েছে পাপাকে এখানে চুবিয়ে মারবে, তবে বিজয়লক্ষ্মী খুবই ভয় পাচ্ছিল। বিজয়লক্ষ্মী যখনই পাপার মাথাটা পানিতে ডোবাবে তখনই আমোদাবান এসে বিজয়লক্ষ্মীকে সরিয়ে নেয় এবং বিজয়লক্ষ্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমোদাবান বলে, আমি কতটা বোকা, তোমাকে বিশ্বাস করে এখানে থাকতে দিয়েছি, আমার বাড়ির আশেপাশে তোমাকে দেখলে আমি তোমাকে মেরেই ফেলবো। বিজয়লক্ষ্মী বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচিয়ে রাখার জন্য। সেদিন সারাটা রাত আমোদাবান 2 চোখের পাতা এক করতে পারেনি। আমোদাবান শুধু বিজয়লক্ষ্মীর কথাই ভেবেছে। পরের দিন সেই প্রভাবশালী ব্যক্তিটি অনেকজনকে নিয়ে আমোদাবানের বাড়িতে এসেছে। একজন বলছে, বিজয়লক্ষ্মী বলেছে আপনার সাথে সে আর সংসার করবে না, ক্ষতিপূরণ হিসেবে এই বাড়িটি দাবি করেছে। যদি আপনি না দেন তাহলে সে পুলিশের কাছে যাবে। আপনি যদি এখন কোর্টে যাওয়ার চিন্তায় থাকেন তাহলে যেতে পারেন, তবে মনে রাখবেন আপনার মেয়ে বাড়িতে একাই থাকবে। আমরা আপনার মেয়েকে রাস্তায় ভিক্ষা করতে নামিয়ে দেব। আমরা বলেছিলাম 15 লক্ষ টাকা নিই, এখন আপনাকে খালি হাতে যেতে হচ্ছে। আমোদাবান নিরুপায় হয়ে পেপারে স্বাক্ষর করে দেয়। পরের দিন আমোদাবান তার কাপড়গুলো নিতে আসছে। গোবিন্দরাজ বলে, স্যার আমাকে ক্ষমা করবেন, বাবু বিজয়লক্ষ্মীর মামা না, বাবু তার স্বামী। এটা যে তাদের একটা চাল ছিল আমি এটা বুঝতে পারিনি। আমোদাবান দেখে তার বাড়িটি ইতিমধ্যে দখল হয়ে গেছে। আমোদাবান বাড়িতে ঢুকলে একটা ছোট বাচ্চাকে দেখে। বিজয়লক্ষ্মী বলে, স্যার বাচ্চাটা আমার। বিজয়লক্ষ্মী আরো বলে, পাপা এখন আর বাচ্চা নেই, ওর বারন্ত মেয়েদের মতো অনুভূতি এসেছে, ওর দিকে খেয়াল রাখবেন। আমোদাবান তার লাগেজ নিয়ে চলে যাচ্ছিল। বিজয়লক্ষ্মী বলে, স্যার একবার জিজ্ঞাসা করুন এমনটা আমি কেন করেছি। আমোদাবান কিছুই না বলে মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছিল। পেছন থেকে বাবু এসে বলে, স্যার একবার তো আমাদের জিজ্ঞাসা করুন। আমোদাবান বলে, বাবু আমি দুঃখিত, তুমি যে ওর স্বামী এটা আমি জানতাম না, না হলে আমি তোমাকে বাসায় এনে এত কিছু বলতাম না, আমাকে তুমি মাফ করে দিও। এটা বলে আমোদাবান
চলে যাচ্ছিল। পেছন থেকে তারা বলতে থাকে, দয়া করে স্যার একটাবার জিজ্ঞাসা করুন কেন আমরা এমনটা করেছিলাম। আমোদাবান বলে, তোমাদের একটা স্বাভাবিক সুন্দর বাচ্চা আছে আর তোমরা আমার মতো একজনের সাথে ধোঁকাবাজি করেছো, তাহলে তোমাদের সমস্যাটা নিশ্চয়ই ভয়াবহ হবে। এটা বলে আমোদাবান চলে যায়। বিজয়ালক্ষ্মী বলে, উনি আসলে একজন ভালো মানুষ। বাবু বলে, আমরাও ভালো মানুষ। আমোদাবান ও তার মেয়ে অজানা একটা শহরে আসে। তারা সোজা একটা হোটেলে চলে আসে। আমোদাবান দেখে হোটেলের টয়লেট অনেক নোংরা। পেছন থেকে একটা ছেলে বলে, স্যার কাল একজন এসে এটা পরিষ্কার করে দেবে। কিন্তু আমোদাবানের তো এখনই প্রয়োজন। বাইরে পাপা একটা বেঞ্চে বসেছিল। একটু পর আমোদাবান একটা কাপড়ের সাহায্যে টয়লেটটা নিজে পরিষ্কার করছে। পাপা দেখে হোটেলের দুজন কর্মচারী ইন্টিমেট হচ্ছে। পাপা সেদিকে তাকিয়ে থাকে। একটু পর আমোদাবান তার মেয়েকে ডাকছে, তবে পাপার সেদিকে কোনো খেয়ালই নেই। আমোদাবান কাছে এসে পুরো ব্যাপারটাই দেখে এবং পাপাকে ধীর গলায় বলে, যাও তুমি ওয়াশরুমে যাও। পাপা ওয়াশরুমে যায়। আমোদাবানের ব্যাপারটা মোটেও ভালো লাগেনি। আমোদাবান সেই হোটেল ছেড়ে দেয়, কেননা পৃথিবীতে প্রত্যেক বাবা তাদের সন্তানদের সুন্দর পরিবেশ দিতে চায়। আমোদাবান এর ব্যতিক্রম নয়। এরপর সারাটা রাত বাবা ও মেয়ে রাস্তার পাশে বসেছিল। পরের দিন তারা আরেকটা হোটেলে ওঠে। আমোদাবান তার মেয়েকে বলে, বাবা তোর জন্য খাবার রেখে দিয়েছে, সময় মতো খেয়ে নিস। আমি বাহির দিয়ে লক করে যাব, তুই ভয় পাস না। আমোদাবান দরজায় তালা দিয়ে কল ট্যাক্সি কোম্পানিতে চলে আসে। এই কোম্পানিতে ড্রাইভার পদে নিয়োগ চলছে। আমোদাবানকে ডাকা হয়। আমোদাবান তার ডকুমেন্টস গুলো দেয়। একজন বলে, আপনার কত বছরের অভিজ্ঞতা আছে? আপনার কি পুলিশ ভেরিফিকেশন আছে? আমোদাবান বলে, আমি দুবাইতে 10 বছর গাড়ি চালিয়েছি আর আমার কোনো পুলিশ ভেরিফিকেশন নেই। লোকটি বলে, আপনাকে কাল টেস্ট ড্রাইভারের জন্য আসতে হবে আর আপনার আঙ্গুলের ছাপ দিন। আমোদাবান আঙ্গুলের ছাপ দেয়। রাতে আমোদাবান তার মেয়েকে বলে, আমি 4 দিনের মধ্যে চাকরিটা পেয়ে যাব, এরপর আমরা ভালো একটা বাসায় যেতে পারবো। পরের দিন আমোদাবান আবারও কোম্পানিতে যায়। এদিকে পাপা ঘরের মধ্যে একা। একটু আর পাপা জানালা দিয়ে একটা ছেলেকে আসতে দেখে। এটা দেখে পাপা মুখে পাউডার মেখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তখনই আমোদাবান ঘরে আসে। মেয়েকে এইভাবে দেখে আমোদাবান খানিকটা অবাকই হয় এবং খুশিও হয়। রাত গভীর হয়। হঠাৎই পাপা চিৎকার করতে থাকে। আমোদাবান ঘুম থেকে উঠে বলে, মা তোর কি হয়েছে? পাপা ইশারাতে বোঝায় তার স্যানিটারি প্যাড লাগবে। আমোদাবান তাড়াতাড়ি নিচে চলে আসে। কিছুক্ষণ পর আমোদাবান তার মেয়ের জন্য প্যাড কিনে নিয়ে আসে। পাপা তার বাবা থেকে প্যাডটা নিয়ে বাথরুমে যায়। আমোদাবান ভাবতে থাকে, পাপা যদি এটা নিজেই করতে পারে তাহলে আমার আর অর্জনে কিছুই নেই। হঠাৎই বাবা চিৎকার দিয়ে ওঠে। বাবা বাথরুমে পড়ে গেছে। আমোদাবান তার মেয়েকে ঘরে নিয়ে আসে। এরপর তার মেয়েকে প্যাডটা পরিয়ে দিতে যায়, কিন্তু পাপা এটা করতে বাধা দেয়। আমোদাবান উপায় না পেয়ে মেয়েকে নিকটস্থ হাসপাতালে নিয়ে আসে। নার্স এসে বলে, কাল সকাল 7টা বাজে ডাক্তার আসবে, আপনি তার সাথে দেখা করে নেবেন। পরের দিন ডাক্তার বলে, এতদিন আপনার মেয়ের এসব কে দেখভাল করতো? আমোদাবান বলে, আমি করছিলাম, তবে এবার সে আমাকে কিছুই করতে দেয়নি। ডাক্তার বলে, সে এখন ধীরে ধীরে নারী হচ্ছে, সে এখন আপনাকে পুরুষ হিসেবে দেখছে, সে তো আর বাচ্চা নেই, সে এখন কোন স্পেশাল স্কুলে যায়। আমোদাবান বলে, ম্যাডাম সে কোথাও যায় না। ডাক্তার রেগে গিয়ে বলে, সে এখন টিনেজ বয়সে আছে, এখন তার মধ্যে নানান পরিবর্তন দেখা দিবে। পাপার এখন জরুরিভাবে কাউন্সিলিং প্রয়োজন। তামিলনাড়ুর স্পাস্টিক সোসাইটিতে ডাক্তার ধানাপাল আছেন, আপনি শীঘ্রই তার সাথে দেখা করুন। পরের দিন আমোদাবান ধানাপালের সাথে দেখা করতে আসে। আমোদাবান বলে, আমি একটা কোম্পানিতে ড্রাইভারে কাজ করি, কাজে যাওয়ার আগে বাড়িতে তালা দিয়ে যায়। ধানাপাল বলে, তাহলে পাপাকে এমন একটা বোর্ডিং এ ভর্তি করান যেখানে ওর মতো বাচ্চাদের দেখাশোনা করা হয়। যদি আপনি আপনার মেয়ের কাউন্সিলিং আর থেরাপি না দেন তাহলে ভবিষ্যতে সমস্যা হবে। এরপর আমোদাবান সারাদিন গাড়ি চালাচ্ছে, তবে তার মাথায় শুধু পাপার কথায় ঘুরপাক খাচ্ছে। পরের দিন আমোদাবান তার মেয়েকে একটা বোর্ডিং এ নিয়ে এসেছে। বোর্ডিং এর ম্যানেজার বলছে, আমার খুবই ইচ্ছে ছিল নিজের খরচেই বোর্ডিংটা চালাবো, তবে সে সামর্থ্য আমার নেই। বেশিরভাগ বাবা মায়েরা নিয়মিত ফি দেয় না, তবুও আমরা বাচ্চাদের এখানে সামলিয়ে রাখি। আমোদাবান দেখে তার মেয়ে একজনের সাথে বসে টিভি দেখছে। ম্যানেজার বলে, এখন পাপাকে ডাকা ঠিক হবে না, আপনি মাঝে মাঝে তাকে এসে দেখে যাবেন, আপনি এখন নিশ্চিন্তে চলে যেতে পারেন। এই বলে ম্যানেজার ভেতরে চলে যায়। আমোদাবান একটা প্রতিবন্ধী ছেলের কাছে আসে। ছেলেটি বলছে, আঙ্কেল আমার বাবাকে ফোন করে বলুন এখান থেকে যেন আমাকে নিয়ে যায়, আর পাপাকে এখানে রেখে যাবেন না। তখনই সেখানে ম্যানেজার চলে আসে এবং ছেলেটিকে নিয়ে যাওয়া হয়। ম্যানেজার সেই ছেলেটির বাবাকে ফোন করে এবং আমোদাবানের সাথে কথা বলতে দেয়। ফোনের ওপাশ থেকে ছেলেটির বাবা বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে এখানে নিশ্চিন্তে রেখে যেতে পারেন। আমার ছেলে এইভাবে সবার সাথে মিথ্যে কথা বলে। আমোদাবান তার গাড়ি নিয়ে চলে যায়। মেয়েকে ছেড়ে যেতে তার মনটা সায় দিচ্ছে না। এদিকে পাপা তার বাবাকে খুঁজছে। পাপা আশেপাশে দেখতে থাকে, কিন্তু তার বাবাকে কোথাও দেখতে পায় না। পাপা খুবই চিৎকার করতে থাকে তার বাবার কাছে যাওয়ার জন্য, তবে দরজায় তালা দেওয়া ছিল। পাপা দরজা ধরে কান্না করতে থাকে। এদিকে আমোদাবান তার মেয়ের চিন্তা
চিন্তায় প্রায় পাগল হয়ে যাচ্ছে। আমুদমান গাড়িটা রাস্তার পাশে দাঁড় করায় এবং ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ের চিৎকারে আমুদমানের ঘুম ভাঙে। বাঁচার জন্য মেয়েটি চিৎকার করছিল। আমুদমান দৌড়ে গিয়ে দেখে একজন মেয়েটাকে মারছে। আমুদমান মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে আসে। আমুদমান বলে, ওই লোকটাকে। মেয়েটা বলে, অর্ধেকের বেশি কাস্টমার আমাদের সাথে এমন জানোয়ারের মতো ব্যবহার করে। আমরা বুঝতে পারি মেয়েটি একজন পতিতা। আমুদমান বলে, আমি কি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব? মেয়েটি বলে, সেটার দরকার নেই, আমাকে এখনই চলে যেতে হবে। এই বলে মেয়েটি চলে যায়। পরের দিন বোর্ডিং এ সকলকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করানো হচ্ছে। এই পরিবেশে পাপা নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে। এরপর সকলে খেতে শুরু করে। একটা মেয়ে পাপাকে নিজেদের খাইয়েও দিচ্ছে। রাতের বেলা আমুদমান একটা ঘর দেখতে আসে, তবে ঘরটি আমুদমানের মোটেও পছন্দ হয়নি। আমুদমান সোজা বাইরে চলে আসে। তখনই জানালা দিয়ে সেদিন এসে মেয়েটি ডাক দেয়। মেয়েটি সোজা নিচে চলে আসে। মেয়েটি বলে, আমার নাম মীরা, আমাদের বাড়ি ওপর তলায়, আপনি চলুন আমার বাড়িতে। আমুদমান মীরাদের বাড়িতে আসে। মীরা তার মা ও বোনেদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর মীরা চা আনতে ভেতরে যায়। মীরার বোন বলে, স্যার আপনি দেখতে এত হ্যান্ডসাম, এই জন্যই মীরা আপনাকে খুবই পছন্দ করে। কথাগুলো শুনে আমুদমান খুবই লজ্জা পায়। রাতের বেলা মীরা আমুদমানের গাড়ি থামায় এবং বলে, স্যার আমাকে সামনে নামিয়ে দেবেন? আমুদমান বলে, গাড়িতে উঠে বসো। মীরা গাড়িতে বসে। গাড়ি চলতে শুরু করে। আমুদমান বলে, আমার একটা ভালোবাসা লাগবে, আমি আমার মেয়েকে সেই বাসাতে নিয়ে আসবো। পরের দিন মীরা আমুদমানকে কম দামে একটা ঘর খুঁজে দেয়। আমুদমান বলে, ঘরটা আমার ভালো লেগেছে। পরের দিন আমুদমান তার মেয়ের সাথে দেখা করতে আসে। বোর্ডিং এর একজন বলে, পাপা তো পিকনিকে গেছে, এখানকার ম্যানেজার সহ সকল কর্মচারীরাই গেছে। এরপর ম্যানেজার বলে, আমুদমান কি চলে গেছে? আসলে ম্যানেজার কিছু একটা লোকাচ্ছে। আমুদমান চলে যাচ্ছিল, তখনই ওপর থেকে সেই ছেলেটি ডাক দেয় এবং বলে, বোন ওপরে আছে, তাকে খুবই মেরেছে। আমুদমান উপরে এসে দেখে তার মেয়েকে মারধর করা হয়েছে। আমুদমান তার মেয়ের কাছে আসে। পাপা তার বাবাকে দেখে কান্না করতে থাকে। ম্যানেজার বলে, পাপা খুবই হিংস্র হয়ে উঠেছিল, তাই তাকে শান্ত করতেই মারা হয়েছে। এটা শুনে আমুদমান ম্যানেজারকে মারতে থাকে। পরের দিন আমুদমান সেই ছেলেটির বাবার কাছে আসে। ছেলেটির বাবা একটা চার্চের দায়িত্বে আছেন। আমুদমান বলে, আপনি বোর্ডিং এর ব্যাপারে যতটুকু জানেন তা সবই ভুল। আপনার ছেলে সেদিন সত্যি কথাই বলেছিল, তারা সেখানে বাচ্চাদের মারধর করে, তারা আমার মেয়েকে মেরেছিল, তাই আমি আমার মেয়েকে সেখান থেকে নিয়ে এসেছি। আপনি আপনার ছেলেকে দয়া করে ফিরিয়ে নিয়ে আসুন। ছেলেটির বাবা বলে, আমার ছেলে হঠাৎ করে জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। রাস্তার ছেলেরা তাকে দেখলে পাথর মারে আর কুকুরেরা খেপে যায়, যেন সে রাস্তার কুকুর। এখন তো ওরা আমার ছেলেকে ঘরের ভেতর মারছে, ওদেরকে মারতে দিন স্যার, এখানে আমার করার কিছুই নেই। রাতের বেলা আমুদমান একজনের বাড়িতে আসে। আমুদমান এখানে তার স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রী তার বর্তমান স্বামীর সাথে গল্প করছে। এটা দেখে আমুদমানের কলিজাটা ফেটে যাচ্ছে। আমুদমান বুকে পাথর চাপা দিয়ে তার স্ত্রীকে ডাকতে থাকে। আমুদমানের স্ত্রীর স্বামী গেটটা খুলে দেয়। লোকটি প্রথম দেখাতে আমুদমানকে চিনি ফেলেছে। আমুদমান ঘরের ভেতর আসে। তার স্ত্রীর স্বামী বলে, গত মাসে আমাদের মেয়ে হয়েছে, সে খুব ভালো আছে এবং স্বাভাবিক একটা মেয়ে। এটা শোনার পর আমুদমান সেখান থেকে চুপচাপ চলে আসে। আমুদমান ভাবতে থাকে, যদি তারা পাপার ভালো মন্দ জিজ্ঞাসা করতো তাহলে আমি তাদেরকে পাপার খেয়াল রাখতে বলতাম। যদি আমি সেখানে আর কিছুক্ষণ থাকতাম তাহলে হয়তো তারা জিজ্ঞাসা করতো, কিন্তু আমি সেখানে এক মুহূর্ত থাকতে পারছিলাম না। ভেতর থেকে আমার খুবই কষ্ট হচ্ছিল। আমুদমান লিফট থেকে বেরিয়ে তার ঘরের সামনে গিয়ে দেখে তার ঘরের ভেতরে বাড়ির কেয়ারটেকার ভাত খাচ্ছে। আমুদমান বলে, আপনি এখানে কি করছেন? লোকটি বলে, স্যার মীরা আপনার মেয়েকে দেখতে এসেছে, আমি দরজা খুলে দেওয়াতে মীরা আমাকে রান্না করে খাওয়াচ্ছে। আমুদমান লোকটিকে চলে যেতে বলে। লোকটি চলে যায়। মীরা আমুদমানের কাছে যায়। আমুদমান বলে, যদি আমি তোমার বাসায় এভাবে আসতাম সেটা তুমি কি কখনো মেনে নিতে? মীরা বলে, না স্যার। আমুদমান বলে, যখন আমি থাকি না তোমরা তাহলে এখানে খারাপ কাজ করো তাই না? তোমরা দুজনে আমার মেয়ের সামনে কি করেছো? মীরা বলে, কিছু করিনি স্যার, আমি শুধু পাপার সাথে কথা বলেছি, তাকে খাইয়েছি। আমুদমান বলে, আমার মেয়ের এসবের দরকার নেই, দয়া করে এখানে আসবেন না। মীরা চলে যায়। কথাগুলো মীরা হজম করতে পারেনি। মীরা প্রচন্ড রকমের কান্না করতে থাকে। এদিকে আমুদমান দেখে তার মেয়ে টিভিতে একটা ছেলেকে দেখে অস্বাভাবিক আচরণ করছে। আমুদমান এসব দেখে চুপ করে আছে। আমুদমান এখন সবকিছুই বোঝে, কিন্তু তার যে করার কিছুই নেই। আমুদমান আর নিজেকে সামলাতে পারে না। আমুদমান চুপিসারে কান্না করতে থাকে, যে কান্নার শব্দ সে ছাড়া আর কেউ শুনছে না। রাতের বেলা আমুদমান তার মেয়েকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। তখনই সেখানে মীরার সাথে দেখা হয়। আমুদমান বলে, তুমি কোথায় যাচ্ছ? মীরা বলে, আমি আমার কাজে যাচ্ছি। এই বলে মীরা চলে যায়। এরপর পাপা অনেকটা সময় ঘোড়ার পিঠে চড়ে বেড়ায়। কিছুক্ষণ পর আমুদমান তার মেয়েকে সমুদ্রের কাছে নিয়ে আসে। আমুদমান পাপাকে জোর করে সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছে। পাপা চিৎকার করতে থাকে, কিন্তু আমুদমান এই স্বার্থপর পৃথিবীতে তার সন্তানকে রেখে যেতে চায় না, তাই সে সমুদ্রে ভেসে যেতে চায়। তখনই সেখানে মীরা চলে আসে এবং পাপাকে বাঁচিয়ে নেয়। মুভির একদম শেষে আমরা দেখি আমুদমান মীরাকে বিয়ে করেছে। মীরা এখন পাপার দেখাশোনাও করে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। সন্তানের সুখের জন্য বাবারা কতটা ত্যাগ স্বীকার করে, বিনিময়ে আমরা বাবাদের কতটুকুই বা দিতে পারি। আজ এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে।
ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।